হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো আজকের প্রথম যেটা আপডেট, সেটা একদম ছিটকে দেওয়া আপডেট। আফরান নিশোর কথা শোনা যাচ্ছিল সাকিব খানের ছবি তুফানে অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করার। কয়েকদিন আগে যখন তুফানের ফার্স্ট লুক আসে, সেটা জাস্ট চমকপ্রদ ছিল, সেটা হেভি ছিল। মানে সাকিব খানকে আমরা এরকমভাবে ইমাজিনই করতে পারি না। এবং রাইহান রাফি তার প্রিভিয়াস ছবি সুড়ঙ্গতে সেটা প্রুফ করেছে যে সে কেমনভাবে নিশোকে প্রেজেন্ট করেছে। এবং আপনারা অবশ্যই আর্টিস্টিক সেভেন সেন্সের একটা ইন্টারভিউ সে করেছে, তার একটা শর্টস ছেড়েছে দেখবেন, যেখানে চঞ্চল চৌধুরী বলে যে তাকে কিন্তু সুড়ঙ্গর ক্যারেক্টারটা প্রথমে রাইহান রাফি অ্যাপ্রোচ করে, পরবর্তী সময় সে করতে পারে না। তো দেখবেন সেই শর্টসটা সে ছেড়েছে, সেখানে সে বলে এটা। তো যাই হোক, এবার যেটা আজকের বড় আপডেট, এই তুফান ছবিতে আফরান নিশো অ্যান্টাগনিস্টের চরিত্র, ভিলেনের চরিত্র থাকছে না। ছবিতে সাকিব খানের সাথে যার ফেস অফ হবে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী। হ্যাঁ, লেটেস্ট আপডেট ওয়াইজ চঞ্চল চৌধুরী তুফানে অ্যান্টাগনিস্ট ভিলেনের চরিত্রে অভিনয় করতে চলেছে। জাস্ট ভাবুন কি হতে চলেছে যদি সেরকম একটা ভয়াবহ ক্যারেক্টার, সেরকম মাথা খারাপ করা লুক রাইহান রফি ডিজাইন করে, ভাবে, তাহলে একদিকে সাকিব খান এবং আরেকদিকে চঞ্চল চৌধুরী, জাস্ট জমে যাবে। তো এই খবরটা আমাকে মারাত্মকভাবে এক্সাইটেড করে দিয়েছে ছবিটার জন্য। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, জিতের এর আগে দুটো ছবি যেগুলো প্যান ইন্ডিয়া লেভেলে এসেছে, হিন্দিতে মুক্তি পেয়েছে, একটা হচ্ছে মানুষ এবং একটা হচ্ছে চেঙ্গিজ। চেঙ্গিজ ওয়াইডার রিলিজ ছিল। তার দুটো ছবি অনিল থদনানি অর্থাৎ এ ফিল্মস তারা রিলিজ করেছিল, তারা ডিস্ট্রিবিউট করেছিল হিন্দিতে। তো জিতের আপকামিং ফিল্ম বুমার্যাং, লেটেস্ট আপডেট ওয়াইজ বুমার্যাং ছবিটা হিন্দিতে বড় রিলিজ পাবে। এবং অলরেডি ছবির প্রমোশন দেখে বোঝা যাচ্ছে যে জিৎ এই ছবিটাকে তার মানুষ ছবির মতো প্রমোট করবে না, এই ছবিটাকে বড় করেই প্রমোট করবে। তো এই ছবিটাও হিন্দিতে আসছে এবং এই ছবিটাকেও হিন্দিতে ডিস্ট্রিবিউট করবে অনিল থদনানি, এমনটাই লেটেস্ট আপডেট। যদিও এর কোনো কনফার্মেশন আসেনি, পরবর্তী সময়ে কনফার্মেশন আসলে এটা নিয়ে কথা হবে। তো এ ফিল্মস এই ছবিটারও ডিস্ট্রিবিউশন করবে হিন্দিতে। দেখার এই ছবিটা কি হিন্দির যে অডিয়েন্স তাদেরকে এক্সাইটেড করতে পারে দেখার। তবে এই ছবিটা যে বাজেটে নির্মিত, ছবিটার যেরকম ভিএফএক্স, যেরকম এই ছবির সাবজেক্ট, আমার মনে হয় এই ছবিটাকে হিন্দিতে রিলিজ না দেওয়াই বেটার। কারণ এরকম ধরনের সাবজেক্টে কাজ হিন্দিতে দেখে নিয়েছে, হিন্দির অডিয়েন্স জানে। বাংলাতে এরকম ধরনের কাজ হয়নি বাজেটের জন্য, এরকম ধরনের কাজ আমাদের এখানে সচরাচর হয় না। মেইন স্ট্রিম ছবি তো এক প্রকার বন্ধই হয়ে গেছে। তো আমাদের এখানে এই ছবি রিলিজের দরকার আছে, কিন্তু হিন্দির অডিয়েন্স তারা তো এরকম ধরনের ছবি পেয়েই গেছে। আমি বলছি না তেরি বাতো মে এসে উলঝা জিয়া এই ছবিটার সাথে এই ছবির কানেকশানটা কোথাও একটা গিয়ে জোর করে করা। আমি যেদিনকে ট্রেলার রিভিউ করেছিলাম সেদিনকে বলেইছিলাম, টিজার রিভিউ করেছিলাম, বলেইছিলাম যে কখনোই বুমার্যাং সেই ছবিটার অ্যাডাপ্টেশন নয়, বা বুমার্যাং এবং ওই ছবিটার মধ্যে যে একটা সাদৃশ্য সেটা কাকতালীয়। কারণ দুটো ছবিরই কাজ অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু হিন্দির অডিয়েন্স তারা তো আজকে এই বাহু হামারি রজনীকান্ত বা হচ্ছে তেরি বাতো মে এসে উলঝা জিয়া এরকম ধরনের কাজ দেখে ফেলেছে, তাদের কাছে রোবটের মতো সিনেমাও পৌঁছে গেছে। তো তারা আজকে এই ছবিটা দেখতে কি ইন্টারেস্টেড হবে? তো আমার তো মনে হয় না হবে। দেখার এই ছবিটার হিন্দি রিলিজ কত বড় করে হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ওয়ার 2-তে একটা গ্র্যান্ড ডান্স নাম্বার থাকতে চলেছে, যেখানে ঋত্বিক রোশন এবং জুনিয়র এনটিআর একসাথে পারফর্ম করবে। এবং এই যে ডান্স নাম্বারটা, এটা অনেক দিন ধরে শ্যুট করা হবে এবং এর যে হুক স্টেপ, সেটা নাকি মাথা খারাপ করে দেওয়ার মতো হবে। এবং অনেকে তো এমনও বলছে জয় জয় শিবশঙ্কর মিটস নাটু নাটু হতে চলেছে। ঋত্বিক রোশন ডান্সের গুরুদেব এবং জুনিয়র এনটিআর, তার এনার্জির কোনো তুলনা হয় না। তো দেখার এই দুজনের পারফরমেন্স, এই দুজনের ডান্স নাম্বার, সেটা কেমন হয়, আমি ভীষণভাবে এক্সাইটেড। তো এই ছিল আজকে 3টে বড় আপডেট। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।